নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়াতে দেখতে পাচ্ছি একটু বিলের ধারে দেখতে পাচ্ছি এখানে পুরো বিল মথুরা বিল নামে পরিচিত। আর পিছনে দেখতে পাচ্ছি এখানে বড়ি দেওয়া হচ্ছে। আর ওই সামনে দেখানোর চেষ্টা করব, ওই সামনে বড়ি ফেলানো হচ্ছে, যেগুলো আমি শুনলাম এখানে এসে। ঠিক আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বড়ি দিচ্ছে। তো আমি শুনে নেব কি কি প্রয়োজন পড়েছে এই বড়ি দেওয়াতে। ঠাকুমা, এটা কি দেওয়া হচ্ছে? এটা ডালের বড়ি দেওয়া হচ্ছে। ডালের বড়ি? মানে এটা কিভাবে তৈরি করা হয়? ডাল কিনে আনিয়ে ডাল ভিজাতে হয়, ধুতে হয়, ধুয়ে আবার ভিজাতে হয়, মেশিনে সেইটা গুঁড়ো করতে হয়, মেশিনে বাটিয়ে চাল কুমড়ো দিয়ে দিতে হয়। চাল কুমড়ো লাগে? হ্যাঁ। আর কি কি লাগে এর মধ্যে? এর মধ্যে আর কিছুই লাগে না, চাল কুমড়ো দিতে হয়। আর ডাল? হ্যাঁ। কি ডাল দিয়ে দেওয়া হয়? বিলুর ডাল। ভিলুর ডাল? মানে এটা তৈরি করতে, বাড়িতে তৈরি করলে কি দাম কম পড়ে দোকানে কেনার থেকে? হ্যাঁ। মানে আর টেস্ট কেমন হয় দোকানের থেকে? বেশ ভালো? টেস্ট ভালো। দোকানের যা চালের গুঁড়ো বাদাই ওটাই টেস্ট হয় না? ওটা টেস্ট হয় না। দামও কম লাগে বাড়িতে করলে? বাড়িতে করলে পরে দাম কম নাগুক আর না নাগুক, মোটামুটি টেস্টটা হয় ভালো। আর এই যে রোদের মধ্যে দিচ্ছ, এটা কি রোদ ছাড়া তো হয় না? কোনো জায়গায় রোদ ছাড়া হয় না, রোদেই দিতে হয়, রোদে দাঁড়াইয়ে দিতে হয়। কতদিনে তৈরি হয় এই বড়ি? এই আজকে দিলে পরে কালকে রোদ হলে হয়ে যাবে। এটা তো রোদই লাগে নাকি? হ্যাঁ, ওই 3-4 দিন লাগে সেটাতে। এটা প্রথমে এইগুলো কি দিয়ে বানানো হয়? ওই কুমড়ো তারপরে ডাল, এগুলো কি একসঙ্গে মিক্স করতে হয়? না, তাহলে? এ কুমড়ো কুড়াইয়ে ধুতে হয়। কুমড়ো কুড়াইয়ে ধুয়ে ন্যাকড়ায় বাঁধে রাখতে হয়, জলটা ঝরে যায়। তারপরে ডালটা বাটিয়ে তার মধ্যে ভাজাতে হয়। ভাজাইয়ে ফানাতে হয়। ফানানো মানেটা কি? এটা কি মানে মিক্স একসঙ্গে মানে হ্যাঁ, মিলাতে হয়? একসঙ্গে মিলাইয়ে তারপরে দিতে হয়, নাহলে পরে বড়ি শক্ত হয়ে যায়। ঘুরতে হয়, ডাল দিয়ে কুমড়ো দিয়ে ঘুরতে হয়, গুটে গুটে মানে ফেনাতে হয়। ফেনাইয়ে তারপরে দিলে পরে বড়িটা হালকা হয়, গলে ভালো। এটা এটা কত কিলো ডালের মধ্যে দিচ্ছ বলি আজকে? 1 কিলো। 1 কিলো? দোকানে এমনি 1 কিলো কিনতে গেলে কত দাম পড়বে তাও? 400 টাকা। আর এখন কত লেগেছে এই যে বাড়িতে বানাচ্ছ? বাড়িতে বানাচ্ছি 150 টাকা। তাহলে অনেকটাই তো টাকা কম বাড়ছে। টেস্টও ভালো হবে? হ্যাঁ, টেস্ট ভালো হবে। যদি কারোর দরকার হয় চলে আসো, আমি বানাই দিব। আমি বানিয়ে দেবে? তোমরা কি এটা খাওয়ার জন্য বানাচ্ছ নাকি বিক্রিও করবা? না, আমরা খালি খাবো। খাওয়ার জন্য? হ্যাঁ, আমরা কিনাটা খাই নে। এটা কি তুমিই দাও নাকি আরো কেউ দেয়? হ্যাঁ, বৌমারা দেয়, আমি দেই। মানে তোমার কাছ থেকে শিখেছে? হ্যাঁ, আমার কাছ থেকে বৌমারা শিখেছে। তুমি কোথা থেকে শিখেছো? আমি নিজে নিজেই শিখেছি, মানুষের দেওয়া দেহে, মানুষের দেওয়া দেহে শিখেছি। দেখো বৌমারা ঘুরতেছে, কীভাবে দিতে হয়, খাটনি করতে হয়। বৌমারা ঘুরতেছে, দেখো। এই যে ওটা কি তৈরি করা থাকে? ওই যে ওই না, ওটা তৈরি করে নিতে হয়? ভিজাতে হয়, ভিজিয়ে ধুতে হয়, ধুয়ে মেশিনে বাটতে হয়। শিলেও বাটা যায়, মেশিনে বাটা।
হলে কাটে রয়েছে বড়ি দিচ্ছে এরম শুয়ে পড়তেছে। আরে সে ওই যে যেগুলো দেওয়া ছিল সেগুলো একখানো নয়, কালকে দেখলাম ওইগুলো রয়েছে না। ও দিয়ার তলাটাও তারপরে হচ্ছে যে ওই জায়গাতে দিয়েছে না দিয়া। 1 কিলো ডালের এটা 1 কিলো ডালের বড়ি। এখন দেওয়ার সিজন না, তাও ডাল আনা হয়ে গেছে, কুমড়ো পুরানো হয়ে গেছে, তার জন্য দিচ্ছি। প্রত্যেকবারেই কি করা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরেই বড়ি দেওয়া হয়। শীতকালে, অঘ্রাণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে, এই 3 মাস বড়ি দিলে ভালো হয় ঠান্ডা। এটা এই যে ঘুরছেন, এটা মানে কি হবে এটা ঘুটে? এটা ঘুটে বড়ি দেওয়া হবে, হানানো হচ্ছে এটা। আর এটা তৈরি হয়েছে কি দিয়ে? এটা ডাল, কলাইয়ের ডাল, ডাল আর লোকে কুমড়ো। কুমড়ো? চাল কুমড়ো মিশানো হয়েছে এর মধ্যে। কুমড়োটা কি কাঁচা নাকি? হ্যাঁ, কুমড়ো কাঁচা, কুমড়ো পুরানো ডালু হয়েছে। কাঁচা। ডালও কাঁচা? কি ডাল লেগেছে? কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল? বিলুর ডাল বললেই সবাই বুঝতে পারে। ও কলাইয়ের ডাল, দুই কলাই। দাম কি কম পড়ে এই যে বাড়িতে বানালে? হ্যাঁ, অনেক। এখানে বাজারে কিনতে গেলে 300 টাকা কিলো, সেখানে বাড়িতে 125 টাকায় ডালের বড়ি দেওয়া হয়ে যায়। খাটনি করতে হয়। 1 কিলো বড়ি হচ্ছে এটা? হ্যাঁ, 1 কিলো হবে কেন, এখানে 2 কিলো বড়ি হয়ে যাবে। হয়ে যাবে? 1 কিলো ডালে 1 দোকানের থেকে কতটা কম দামে পাওয়া যাবে? ওই 1 কিলো 250 হবে না, ওই যে কুমড়োর দেওয়া হয়েছে 1 কিলো 250। দোকানের টেস্টও ভালো থাকে না, বাড়ি করলে পরে ভালো। হাতে বড়ি দিলে টেস্ট হয়। আর কিনা বড়িতে চালের গুঁড়ো আরো কি কি মিশায়। চালের গুঁড়ো মিশায়, সুজি মিশায়, তো সময় কত লাগে এটা? ফুলকপি এই সমস্ত মিশায় কিনা বড়িতে। আগের দিন সময় ভালোই লাগে, 1-1.5 ঘন্টা লাগে বড়ি দিতে, ফানাতে আর বড়ি দিতে 1-1.5 ঘন্টা। আর রোদ ছাড়া তো হবে না এটা? না, রোদ ছাড়া হবে না, রোদ লাগবে। আজকে তো দেখছি মেঘলাও ছিল, তাই অপেক্ষা করছিলে নাকি? হ্যাঁ, আজকে মেঘলা ছিল, ওই জন্য দেরি হয়ে গেল বড়ি দিতে। আর সকালে দিতে হয় বড়ি। সকালে বড়ি দিলি সারাদিন শুকায়। তৈরি হয় কতদিনে? 3 দিনে 3 পুরো দিনে, শুকায়। ভালো রোদ হলে 3 দিনে হয়ে যায়। এটা তো মানে মিক্সিং করাই রয়েছে, তাও আবার এখন আর ওটা ঘুরছে। ম্যাশিংই করা হয়েছে। মেশিনে করা হয়েছে, এবার হাত দিয়ে এইবার হাতে ফানাতে হবে, ফাটানো সাদা হবে, ডবডব করবে, হালকা হয়ে যাবে। ওর জন্য ঘুরতে হবে। ওই জন্যই ফানাতে হচ্ছে। বড়িটা এই যে এরম এরম করলেই ফানানো হয়, বড়িটা হালকা হয়, ঝোলে দিলে গলে যায়। আর না ফানালেই গলে না বড়িটা। তোমরাও কি বড়ি দাও নাকি? হ্যাঁ, আমরাও তো বড়ি দিয়েছি শীতকালে। ফাল্গুন মাসে দেওয়া হয়ে গেছে আমাদের বড়ি। কার কাছে শিখলে এই বড়ি দেওয়া? বড়ি শিখা লাগে নাকি? সবাই তো পারে না, না? হ্যাঁ, ও তো ঠাকমা দেয়। আহ। তো বন্ধুরা, বড়ি বানানো একদম বাড়িতে বানানো তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই। দেখতে থাকো এসবি ভিডিও জন, আর আমি তোমাদের সাথে কাজটা করার সূর্য।